নমস্কার সকল দর্শকদের, স্বাগত জানাই আমার চ্যানেল বুকিশ সুভজিতে। প্রথমেই সকলকে জানাই দেশের ৭৬তম স্বাধীনতা দিবস এবং ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলা সাহিত্য হয়ে উঠুক স্বাধীন, লেখা হয়ে উঠুক কলম চলুক স্বাধীনভাবে। যাই হোক, আমি 15ই আগস্ট ভিডিওটা শ্যুট করছি, তাই পিছনে আমাদের দেশে যে জাতীয় পতাকা সেটা আমি রেখেছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা যে কোনো বইপ্রেমীদের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় জিনিস। সেটা হলো পুজো সংখ্যা। হ্যাঁ, পুজো সংখ্যা নিয়ে আমি আগেও কথা বলেছি, কিন্তু আজকে দুটি প্রকাশিত পুজো সংখ্যা বিস্তারিত আপনাদের জানাবো। দুটি প্রকাশিত বলতে আমি যেটুকু নিতে পেরেছি, অবশ্যই দুটি প্রকাশিতর মধ্যে প্রথম যেটা হলো সেটা হচ্ছে পূজাবার্ষিকী 1429 আনন্দ মেলা। এই পুজো সংখ্যাটা আনন্দবাজার গ্রুপের সর্বপ্রথম প্রকাশিত পুজো সংখ্যা এবং এই বছরে সবার প্রথম প্রকাশিত পুজো সংখ্যা হচ্ছে আনন্দমেলা পূজাবার্ষিকী 1429। এই বইটার প্রথমেই বলি মুদ্রিত মূল্য হচ্ছে 240 টাকা। এবং এই বইটার মধ্যে কি কি আছে, এই লেখক সূচি অত্যন্ত আকর্ষণীয়। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ উপন্যাস এক আশ্চর্য ফেরিওয়ালা, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তারপরে আছে সরঞ্জিৎ চক্রবর্তীর আড়ালে রয়েছে সে, একটি উপন্যাস অবশ্যই। তারপরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের হাতে সময় বড্ড কম, তিনটে উপন্যাস বললাম। এবারে আছে রাজেশ বসুর উপন্যাস মৃতের সংকেত। তারপরে আছে অঙ্কন মিত্রের অকাল বধূ। তারপরে অদিতি ভট্টাচার্যের ঝিকিমিকি আলো। এবং পরবর্তীতে আছে সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের মাসাই মারার বিশল্যকরণ। এগুলো মোটামুটি উপন্যাস। এবারে বলি এর মধ্যে কি কি গল্প আছে। না, এর মধ্যে আছে সম্পূর্ণ কমিক্স, শঙ্কু সমগ্রে, শঙ্কু, প্রফেসর র্যান্ডির টাইম মেশিন, কাহিনী সত্যজিৎ রায় এবং চিত্রনাট্য ও ছবি অভিজিৎ চট্টোপাধ্যায়। তারপরে অ্যাডভেঞ্চারাস কমিক্স আছে সোনালী পাড়ের রহস্য, কাহিনী সমরেশ বসু, চিত্রনাট্য এবং ছবি সৌরভ মুখোপাধ্যায়। এটা খুব সম্ভবত গুগল গোয়েন্দার যে সমগ্র, সেখান থেকে এই সমরেশ বসু এই কমিক্সটা। তারপরে আছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স, অবশ্যই এটা তো থাকবেই, সেটা হচ্ছে সোনালী যিশুর মূর্তি, রকপাড়ায়ের কমিক্স। এরপরে আসছে গল্প। আনন্দমেলার এবারের গল্পগুলিও অত্যন্ত আকর্ষণীয়। প্রথম গল্প আছে প্রচেত গুপ্তের নেমন্তন্ন পাকরাশি। তার পরবর্তী গল্প আছে উল্লাস মল্লিকের জ্যাঠামশাইয়ের তালা। তার পরবর্তীতে আছে বিপুল দাসের হলুদ পুতুলের রহস্য। তারপরে আছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের শিউলি তলায় ভোরবেলায়। এবং পরবর্তীতে আছে স্বর্ণেন্দু সাহার দড়ি। আর আছে জয়দীপ চক্রবর্তীর উপন্যাস গোপন পাহারাদার। এবারে যেরকম থাকে প্রত্যেকবারের মতো এবারেও আছে পুরাণ বিভাগ মহিষাসুর মর্দিনী, তিতাস চট্টোপাধ্যায়ের লেখা। প্রাণী জগতের মধ্যে আছে যুধাজিৎ সরকারের লেখা মশাদের ঠান্ডা করা যাবে কি। তারপরে আছে ভ্যাম্পায়ার ব্যাট জয় সেনগুপ্তের। বিচিত্রার মধ্যে আছে বিশ্বের ধনী রাজাদের গল্প, রীতিকা মুখোপাধ্যায়। তার পরবর্তীতে ইতিহাসের মধ্যে আছে অ্যানি ফ্র্যাঙ্কের সেই ডায়েরি, উপাসনা সরকার পাত্র। খেলার ইতিহাস, ইতিহাসের খেলা, অংশুমিত্রা দত্ত। সাহিত্য জগতের মধ্যে আছে 150 বছর আগের চোখে শাকনিক রক্ষিত। ক্রিকেটের আগুনে ব্যাটার অ্যালিশা, চন্দন রুদ্র। আমার কুইজে আছে যেরকম আমার কুইজ শব্দ সন্ধান, এই শব্দ আছে। আনন্দমেলার সম্পাদনা করেন বিশিষ্ট লেখক সিজার বাগচি, এবারেও উনি করেছেন। এবং এই যে প্রচ্ছদটা করেছেন কুণাল বর্মন, এবং প্রথমেই বলি আনন্দমেলা এবারে একটি বিশেষ কাজ করেছে, সেটা হচ্ছে প্রথম পছন্দ হয়েছে ওনাদের যে এই কভারটা হাতে নিয়ে বুঝতে পারলাম যে বেশ উন্নত করেছে এবারে আগের বারের তুলনায়। কভারটা খুব ভালো করেছে এবং এবারে আনন্দমেলা বেশ মোটাসোটাও করেছে। অবশ্যই পাতার মান যেরকম হয় বরাবরই সেই রকমই পত্রিকার পাতার মান যেমন হয়, কিন্তু এবারে দাম বেড়েছে 40 টাকা। আগের বছর আনন্দমেলা ছিল 200 টাকা, এই বছরে সেটা বেড়ে হয়েছে 240 টাকা। যাই হোক, এটা একটু চাপের, কিন্তু দামটা বাড়ার কারণ একটাই, যে এবছরের আনন্দমেলা অনেক বেশি পরিপুষ্ট এবং ইতিমধ্যেই
আমি একটি দুটি গল্প পড়ে ফেলেছি এবং উপন্যাস সরঞ্জিৎ চক্রবর্তীর আড়ালে রয়েছে সে পড়তে শুরু করেছি। একটি দুর্ধর্ষ উপন্যাস, ওটা আমি বলবো। তার সাথে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক আশ্চর্য ফেরিওয়ালা, খুব সুন্দর একটি উপন্যাস, আমি এটাও স্টার্ট করেছি। তার মধ্যে গল্প বলতে আমি উল্লাস মল্লিকের গল্প পড়ে ফেলেছি এবং প্রচিত গুপ্তের গল্প পড়ে ফেলেছি। অবশ্যই এর বিস্তারিত রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আসবে। এই গেল আনন্দমেলা পূজাবার্ষিকীর কথা। এইবারে বলবো আনন্দ গ্রুপেরই আরেকটি পূজাবার্ষিকীর কথা, যেটা আমি নিয়েছি। সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার পূজাবার্ষিকী। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 220 টাকা। এটারও দাম এটারও দাম 40 টাকা বেড়েছে, কারণ আগের বছর এটার দাম ছিল 180 টাকা। এবারে বলি যে এর মধ্যে কি কি আছে এবং এটা আপনারা কিনবেন কি কিনবেন না। প্রথমেই বলি, আনন্দবাজার পত্রিকা মেনলি হচ্ছে কবিতা এবং প্রবন্ধের একটা সংকলন হয়। কবিতার একটি পূজাবার্ষিকী হয়, যেমন দেশ প্রবন্ধ নিয়ে হয়, তেমন আনন্দবাজার হচ্ছে মেনলি কবিতার জন্য। কিন্তু হ্যাঁ, এবারে আনন্দ মেলাতে কোনো কবিতা দেয়। আগের বছর কিন্তু কবিতা দেওয়া ছিল, কিন্তু এবছর আনন্দ মেলায় কোনো কবিতা দেওয়া হয়। যাই হোক, তা আনন্দবাজার পূজাবার্ষিকীতে কি কি এবারে আছে? আনন্দবাজার 1419, প্রথমে আছে সম্পাদকীয়, যেটা থাকে আনন্দবাজারের। তারপরে হচ্ছে উপন্যাস, এখানে মোট 4টে উপন্যাস আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস এক্কা দোক্কা। তারপরে আছে সরঞ্জিৎ চক্রবর্তীর বোতাম ঘর। তার পরবর্তীতে আছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের অমৃত সন্ধানে। তারপরে আছে বজ্রযোগিনী বিমল লামা। এখানে আমি ব্যক্তিগতভাবে 3জনকে চিনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মানে লেখক হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে চিনি, সরঞ্জিৎ চক্রবর্তী এবং বিমল লামা, এনাদেরকে আমি চিনি। এনাদের উপন্যাস অবশ্যই পড়ব। এবং তার বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের নাম আমি উপন্যাস মানে এইরকম নতুন প্রথম শুনলাম, হয়তো অনেকে পড়েছেন কিন্তু আমি পড়িনি। দেখো, এর পরবর্তীতে আছে প্রবন্ধ আছে। প্রথম প্রবন্ধটা সেটা হচ্ছে বাণভট্ট সত্য এবং অপ্রিয়। এটা লিখেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী লেখা পড়ার অপেক্ষায় থাকি বরাবর, কারণ ওনার প্রবন্ধ এবং পুরাণ বিষয়ক যে কোনো লেখা অসাধারণ হয়। এ জগৎ মহাপুণ্যশালা অনির্বাণ চট্টোপাধ্যায়। পথিক গুহর বোঝা এবং না বোঝার উপত্যকা। দেবাশিস ভট্টাচার্যের তিনি আর আমি। ঈশানী দত্ত রায়ের যা হারিয়ে যায়। সেমন্তী ঘোষের প্রথম বাঙালি বিশ্ব নাগরিক। তার পরবর্তীতে প্রেমাংশু চৌধুরীর দিল্লি দোস্তি দস্তানা। তারপরে গল্প আছে। প্রথম গল্প যেটা আছে সেটা হচ্ছে সমরেশ মজুমদারের দেওয়াল ভাঙা বড় কঠিন। তারপরে আছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের শালুক ফুল। তারপরে আছে তিলোত্তমা মজুমদারের অপাপ বিদ্যা। ইন্দ্রনীল সান্যালের মেয়ে দেখতে এসে। সৌভিক গুহ সরকারের সিংহাসন। এখানের 4জন, অর্থাৎ সমরেশ মজুমদার, সুকান্ত গঙ্গোপাধ্যায়, তিলোত্তমা মজুমদার এবং ইন্দ্রনীল সান্যাল অত্যন্ত পরিচিত, আমার অত্যন্ত প্রিয় প্রত্যেকজনের। ইতিমধ্যেই আমি তিলোত্তমা মজুমদারের শালুক ফুল এবং তিলোত্তমা মজুমদারের অপাপ বিদ্যা, ইন্দ্রনীল সান্যালের মেয়ে দেখতে এসে এবং শালুক ফুল সুকান্ত গঙ্গোপাধ্যায় আমি পড়ে ফেলেছি। এর পরবর্তীতে আনন্দবাজারের পরবর্তী বিভাগ হচ্ছে ভ্রমণ। দেশের নাম পাকিস্তান, লেখক অগ্নি রায়। এর পরবর্তী আনন্দবাজারের যে বিভাগ সেটা হলো কবিতা। আনন্দবাজারের কবিতার যে লিস্ট সেটা অনেক বড় হয়। এবছরেও যেমন আনন্দবাজার তার শারদিয়াতে 60টা কবিতা দিয়েছে এবং 60টা কবিতার মধ্যে বিশিষ্ট বহুজনের কবিতা আছে। তার মধ্যে দু একটা নাম আমি বলছি, যেমন হচ্ছে জয় গোস্বামীর পুস্তক, সুবোধ সরকারের একটি চুম্বন ও একটি ডিনামাইট, রণজিৎ দাসের যে মানুষটা রাস্তায়, কৃষ্ণা বসুর পরস্পর বিপরীত, এরকম আছে। পার্থপ্রতিম বিশ্বাস, প্রবাল কুমার বসু, সুমন মাহান্তি, সনদ সেন, শঙ্খ শুভ্র পাল, শেখ রমজান, সায়ন্তনী নাগ, জয়ন্ত সরকার, দুলালেন্দু সরকার, অভিজিৎ রায়, পার্থজিৎ চন্দ্র, এস মনিরুদ্দিন, পার্থপ্রতিম আচার্য, অর্ণব পান্ডা, সুদীপ বসু, স্নেহাশিস পাল, সৌমিত বসু, সুদীপ চক্রবর্তী, সীমা জানা, দীপা পান, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজকুমার রায়চৌধুরী, সুজিত দাস, তুষার ভট্টাচার্য, অনিন্দিতা গুপ্ত রায়, মলয় ঘোষ, সংঘমিত্রা হালদার, ঋতব্রত মিত্র, দেবব্রত দত্ত, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, স্বাগতা দাশগুপ্ত, কমলেশ কুমারের প্রারব্ধ, অনিন্দিতা মুখোপাধ্যায়, রাজদীপ রায়, শুভদীপ দত্ত চৌধুরী, বহু নাম বলে শেষ হবে না এই ভিডিওতে, তাই আর বেশি কিছু বললাম না। কবিতাগুলো আমি জয় গোস্বামীর কবিতা পড়লাম, কমলেশ কুমারের কবিতাটা পড়েছি, তার সাথে সুবোধ সরকারের কবিতাটাও পড়েছি। বেশ সুন্দর এবং অত্যন্ত হট টপিকের ওপর প্রত্যেকটা কবিতা লেখা, খুব রিসেন্ট টপিক সবগুলো নিয়ে মোটামুটি।
এবারে বলি, এই আনন্দবাজার শারদিয়ার আরেকটি বিশেষ দিক হচ্ছে প্রচ্ছদটা। এই প্রচ্ছদটা করেছেন পরেশ মাইতি। অত্যন্ত সুন্দর এবং মনোগ্রাহী একটি প্রচ্ছদ। এর সাথে এর মধ্যে দুটি চিত্রশিল্প আছে। তার একটি নন্দলাল বসুর আঁকা ছবি, এই যে নন্দলাল বসুর একটি আঁকা ছবি আছে এখানে, এই ছবিটা। আর তার সাথে আরেকটি আছে, সেটা এই যে প্রাচীন বিষ্ণুপুরের প্রাচীন পটশিল্প। এগুলো আনন্দবাজারের প্রত্যেকবারের মতন এবারেও আছে। এবং এবছরে আনন্দবাজারের দাম 40 টাকা যেমন পেয়েছে, তেমন বইয়ের মানও অনেকটাই ভালো হয়েছে। প্রচ্ছদের যে কোয়ালিটি সেটা অনেকটা ভালো করেছে, বাইন্ডিং বেশ ভালো। এবং এবছরে আনন্দবাজারে একটি চমক হচ্ছে এনাদের পাতা। এনাদের পাতা ম্যাক্সিমামটাই সেই অয়েল যেরকম হয়, মানে অয়েল পেপার যেরকম হয় ঠিক সেরকম পাতাটা, তাই একটু হলেও ভালো কোয়ালিটির আমার মনে হচ্ছে। যাই হোক, অবশ্যই আনন্দবাজার শারদিয়া কেনা অত্যন্ত সাশ্রয়ী, কারণ 4টে উপন্যাস আছে, 4টেই মারাত্মক লেখকের উপন্যাস। তার সাথে গল্পগুলো প্রত্যেকটা মারাত্মক। আপনারা কিনুন, আশা করি ভালো লাগবে। আর এটারও বিস্তারিত রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আসবে। আর মাত্র কয়েকদিন পরেই বাকিবাদ পূজা সেইগুলো প্রকাশিত হবে, কিন্তু জানি না আমি কতগুলো কিনতে পারবো, তবে যতগুলি কিনতে পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।